তুমি চেষ্টা করছো, এফোর্ট দিচ্ছ, কিন্তু তারপরও ইমপ্রুভ হচ্ছে না, কারণ হয়তো তুমি এই 5টা ভুল করে ফেলেছ। এই ভুলগুলো তোমার লার্নিং স্পিড কমিয়ে দিচ্ছে আর ধীরে ধীরে তোমার মোটিভেশন শেষ করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি মিস্টেক নিয়ে কথা বলবো, যেগুলো ঠিক করতে পারলে তোমার ইংলিশ লার্নিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তো শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, সেটিং বিগ গোলস। বিগিনার লার্নার্স প্রায় এমন গোল সেট করে যা তাদের বর্তমান ইংলিশ লেভেলের সঙ্গে একদমই ম্যাচ করে না। এই ধরো একজন আজই প্রথম ইংলিশ শেখা শুরু করলো, আর প্রথম দিনেই সে সিদ্ধান্ত নিল যে সে 3 মাসের মধ্যে ফ্লুয়েন্ট হয়ে যাবে। সে খুব এক্সাইটেড, অনেক ভিডিও দেখে, বড় বড় প্ল্যান করে গ্রামার শেখে, কিন্তু কিছুদিন পর যখন সে বুঝতে পারে যে সে তেমন কোনো ইমপ্রুভই করতে পারেনি, তখন তার ভেতরে হতাশা তৈরি হয়। ধীরে ধীরে সে নিজেকে দুর্বল ভাবতে শুরু করে এবং তার মোটিভেশন কমতে থাকে। এক সময় সে প্র্যাকটিসই বন্ধ করে দেয়। বাস্তবে মানুষের শেখার ক্ষমতা ধীরে ধীরে ডেভেলপ হয়। তুমি যদি কোনো কিছু ভালোভাবে শিখতে চাও, তবে তোমাকে যথেষ্ট সময় এবং শ্রম দুটোই দিতে হবে। তাই ছোট ছোট গোল সেট করো, যেমন প্রথম সপ্তাহে বেসিক কোয়েশ্চেন, দ্বিতীয় সপ্তাহে বেসিক কনভারসেশন, তারপর পার্টস অফ স্পিচ, টেন্স। এভাবে একটা কমপ্লিট করে আরেকটা শুরু করলে মোটিভেশন বাড়ে, আগ্রহ বাড়ে। সহজভাবে বললে, বড় গোল তোমাকে ইন্সপায়ার করতে পারে ঠিকই, কিন্তু ছোট ছোট গোলই তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নেয়। By the way, it's me Abira. If you are watching me for the first time, subscribe to the channel and like the video. Relying only on grammar. দেখো, অনেক বিগিনার লার্নার মনে করে যে গ্রামার ভালোভাবে জানলেই সে ভালোভাবে ইংলিশ বলতে পারবে। শুরুতে তারা প্রতিদিন টেন্স, স্ট্রাকচার, রুলস শেখে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবই বুঝে ফেলে। কিন্তু কথা হচ্ছে, যখন সে কথা বলতে চায় তখন তার মাথায় শুধু রুলস ঘুরতে থাকে, কিন্তু সে বই পড়ে বা কারোর কথা শুনে সে সবকিছুই বেশিরভাগ বুঝতে পারে, এবং কথা বলতে গেলে তার এইগুলো স্ট্রাকচার, রুলস ঘুরতে থাকে এবং সে ভাবতে থাকে কোন টেন্স ব্যবহার করবে, কোন স্ট্রাকচার ঠিক হবে। এগুলো ভাবতে ভাবতে তার ফ্লো নষ্ট হয়ে যায় এবং সে কনফিডেন্টভাবে কথাই বলতে পারে না। বাস্তবে গ্রামার হলো নলেজ আর স্পিকিং হলো একটা স্কিল। তো শুধু নলেজ থাকলে স্কিল তৈরি হয় না। রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিস না থাকলে ব্রেন সেই নলেজ ইউজ করতেই পারে না। ফলে কি হয়, লার্নার বুঝতে পারে ঠিকই, কিন্তু বলতে পারে না। অনেক সময় তারা পারফেক্ট সেন্টেন্স বলার চেষ্টা করতে গিয়ে সিম্পল যে কথা বলার সুযোগ সেটাও হারিয়ে ফেলে। তো মনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারা সবথেকে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রুলস জানা থাকলেই যথেষ্ট হয় না। তো গ্রামার শেখা যথেষ্ট নয়, বরং নিয়মিত কথা বলা, ভুল করা এবং সেই ভুলগুলো থেকে শেখাই হচ্ছে আসল প্রোগ্রেস। এখন আমরা কথা বলবো মিস্টেক নাম্বার 3, লুজিং কনফিডেন্স। নতুন লার্নাররা যখন কিছু বলতে চায়, বলার আগেই তার মাথায় চলে আসে যে আমার ভুল হয়ে যাবে, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, আমি বলতে পারবো না। এই চিন্তাগুলো এত দ্রুত আসে যে সে চেষ্টা করার আগেই স্টপ করে দেয় এবং সে নিজেকে ভাবতে শুরু করে ইনক্যাপাবল। সে বিশ্বাস করতেই পারে না যে সে ইংলিশ বলতে পারবে। এই ভয়ের কারণে সে স্পিকিং প্র্যাকটিস অ্যাভয়েড করে। কিন্তু আসল প্রবলেমটা এখানেই, যখন সে কথা বলে না, তখন তার স্কিল ডেভেলপ হওয়ার কোনো সুযোগই থাকে না। ফলে সে একই জায়গায় বারবার আটকে যায়। সহজভাবে বললে যদি কেউ মনে করে যে সে পারবে না, তাহলে সে চেষ্টাই করবে না, আর চেষ্টা না করলে তো পারার প্রশ্নই আসে না। এখন কথা বলবো মিস্টেক নাম্বার 4, ল্যাক অফ কনসিস্টেন্সি। দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং একটি লং টার্ম প্রসেস, কিন্তু অনেক বিগিনার লার্নার এই জায়গাটাতেই ভুল করে। ধরো একজন লার্নার প্রথম কয়েকদিন খুব মোটিভেটেড থাকে, প্রত্যেক দিন সে প্র্যাকটিস করে, নতুন নতুন অনেক সেন্টেন্স শেখে এবং একটু একটু করে স্পিকিং করারও ট্রাই করে। কিন্তু 2-3 দিন পর সে আবার ব্রেক নেয়। আজ না কাল করব, কিন্তু সেই কালটা আর কখনোই আসে না। কয়েকদিন গ্যাপ হয়ে যায়, তারপরে আবার নতুন করে শুরু করতে হয়। সমস্যাটা হলো এই জায়গায়। এই ইরেগুলার প্র্যাকটিসের কারণে তার ব্রেন কিছুই প্রপারলি ধরে রাখতে পারে না। ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হলে কনসিস্টেন্সি খুব দরকার। মাঝে মাঝে গ্যাপ থাকলে আগের শেখা জিনিসগুলো ধীরে ধীরে ভুলে যায়।
ফলে সে আবার জিরো থেকে শুরু করার মতন ফিল করে। কোনো স্কিল ডেভেলপ করতে হলে রেগুলার রিপিটেশন অত্যন্ত দরকার। তাই ছোট ছোট ডেইলি অ্যাকশন যখন নিয়মিত করা হয় তখন সেটা লং টার্ম স্কিলে পরিণত হয়। এখন কথা বলবো মিস্টেক নাম্বার 5, ল্যাক অফ কারেক্ট মেথড। অনেক বিগিনার লার্নারের সবচেয়ে বড় সমস্যা হলো তারা জানেই না আসলে কিভাবে ইংলিশ শিখতে হয়। এই ধরো একজন লার্নার আজকে এক ভিডিও দেখে, কাল আরেকটা, পরের দিন অন্য একটা মেথড ফলো করে। তার কোনো ক্লিয়ার ডিরেকশনই নেই, কোনো ফিক্সড সিস্টেম নেই। সে ভাবে যে সে যত বেশি কন্টেন্ট কনজিউম করবে তত বেশি ইমপ্রুভ করতে পারবে, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে সে অনেক কিছু দেখেছে ঠিক, কিন্তু রিয়েল ইমপ্রুভমেন্ট ঠিক ততটা হয়নি। এই র্যান্ডম লার্নিং অ্যাপ্রোচের কারণে তার নলেজ বিক্ষিপ্ত হয়ে যায়, এক জায়গা থেকে কিছু, অন্য জায়গা থেকে কিছু, সব কিছু মিলিয়ে কোনো সলিড ফাউন্ডেশনই তৈরি হয় না।